হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মুভিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা দেখো, আগে আমি সকালবেলা চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো 2 কাপ চা করে নিয়ে চলে এলাম, একটা আমার বরের, আর সাথে আছে বিস্কিট। তো চলো এখন আমি ভিডিওটা শুরু করলাম, চাটা খেয়ে নিই। তারপর সারাদিন কি করব না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চাটা খেয়ে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে নিয়ে এবার যাব বাড়িতে গিয়ে এখন স্নান করে পুজো করব। তার জন্য তারপর এসে অন্যদিন রান্না করে যাই, আজকে এসে রান্না করব। চলো যাওয়া যাক। কেননা 10টা প্রায় বাজতে চললো। আজকে এমনিতেই সরস্বতী পুজো, তাড়াতাড়ি একটু স্নান করে পুজো করে নেবো, নিলে মনটাও ভালো থাকবে। না, ঘরে সরস্বতী ঠাকুর নেই, কিন্তু অন্য ঠাকুর তো রয়েছে, সেগুলোকে পুজো সেবা দিতে হবে। চলো এখন মতো একটু টাটা। তো বাড়িতে যাই, যদি গিয়ে কিছু শেয়ার করার থাকে অবশ্যই শেয়ার করব। বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে স্নান টান করা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, শ্যাম্পু করলাম। কালকে করার কথা ছিল কিন্তু কালকে করা হয়নি, তো আজকে ভাবলাম শ্যাম্পুটা করে নিই। এমনিতেও আমরা যখন স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজোর দিন প্রতি বছর শ্যাম্পু করতাম, তো আজকেও তাই শ্যাম্পু করে নিলাম। না পুষ্পাঞ্জলি দেবো না, কিন্তু তবুও শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিলাম, নিয়ে রেডি হয়ে নিয়েছি। পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি। আর এখন চুল টুল আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নিলাম, নিয়ে এবার দোকানে যাব, গিয়ে সেখানে এবার রান্না বান্না সব করতে হবে। তো চলো এবার দোকানে যাই। রান্না হবে, দেখো দেখো ফুলকপি ভাপাতে দিয়েছি। এখানে আছে গোবিন্দভোগ চাল আছে, মুগের ডাল আছে, পাঁপড় আছে, বেগুন আছে, বেগুনটা ভাজা করব, খিচুড়ি হবে। কপি কেটে নিয়েছি, আর এখানে এখনও সবজি রয়েছে। এই দেখো মটরশুঁটি, বিনস, গাজর নিয়ে এলাম, এগুলো কাটবো, এগুলো কেটে খিচুড়ি করব সবজি দিয়ে, বেশ সুন্দর করে খিচুড়ি। নিরামিষ খিচুড়ি হবে, বেগুন ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, সব নিরামিষ। তো এবেলা একটু নিরামিষই খাওয়া হোক, যেহেতু পুজোর দিন। চলো আমি এগুলো কাটি। তো সমস্ত রকম সবজিগুলোকে দেখো কেটে নিচ্ছি, আর ভিতরে গিয়ে বটিতে করে কাটা হচ্ছে না, আর এখানেই আমি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি, যেখানে দোকানের কাজকর্ম করা হয়। আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। সব কিছুই আছে, সিম, বিনস আছে, মটরশুঁটি, গাজর, আলু সব একসাথে কেটে নেব। একসাথে মানে কি, আলাদা আলাদা করেই কাটবো, কিন্তু সব সবজিগুলোই কেটে নেব। তো ভাবলাম তোমাদের সাথে সবজি কাটা তো সেরকমভাবে শেয়ার করা হয় না, তো চলো একটু শেয়ার করে দিই। তো সেই জন্যই শেয়ার করছি। আর কি করব রান্না ভাবতে খিচুড়ি রান্না করার ইচ্ছাটা খুব হলো, কেননা আজকে সরস্বতী পুজোর দিন, বেশিরভাগ খিচুড়ি খাওয়া হয়। তো দিনের বেলা খিচুড়ি খাই, রাত্রেবেলা অন্য কিছু ভাবা যাবে। তো সেই কারণে আমি কি করব, খিচুড়িটাই করলাম। মাংসর জন্য সব কিছু রেডি করেছে, ও মাংসও নিয়ে এসছে, ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর তারপরে এখন খিচুড়ির বাজার করে এনে খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি করছি। আসলে সবই খাওয়া হবে এখন, খিচুড়ি খাওয়া হবে, রাত্রেবেলা মাংস খাওয়া হবে। তো রাত্রেবেলা যখন মাংস করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু খিচুড়ি করছি, তো এখন সেহেতু এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমার কাটাকাটি প্রায় দেখানো শেষের দিকে। তো চলো, সবজি কাটা হয়ে গেছে, আলু, বিনস, মটরশুঁটি, গাজর, ফুলকপি তো ভাপিয়ে নিলামই। আর এখানে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে রেখেছি, আর কিছু চাল মিশিয়ে ফেলেছিলাম জানো তো, ওই জন্য এরকম চাল চাল লাগছে। আর এখানে দেখো ঘি দিলাম কড়াইয়ের মধ্যে, ঘি দিয়ে চালটাকে একটু হালকা করে ঘিয়ের সাথে নেড়ে ভেজে নিচ্ছি, মানে হালকা করে। এটা ভাজা করে তুলে নেব, আলাদা জায়গায় তুলবো, কেননা মুগ ডালটা ধুতে হবে। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, এবার বেগুনগুলো দেবো। বেগুন ভাজাটা করি, ভাজার মধ্যে বেগুন ভাজা করবো আর পাঁপড় ভাজা করবো। চলো বেগুনগুলো ভাজা করে তুলে নিই। গাছের টাটকা বেগুন, খুব সুন্দর জানো তো, এই বেগুনগুলো খেতে হেভি লাগে। চলো ভাজা করি। দেখো বেগুনটা একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিয়েছি। তো এবার তুলে নেব। আলুকে দেখো ভেজে তুলে নিলাম, আলু কেটেছিলাম, আলু কাটাটা দেখানো হয়নি তোমাদের। আর এই যে এবার ওই তেলের মধ্যেই কপিটা দিয়ে ভাজা করছি হালকা হালকা করে। তো কপিটা ভেজে তুলে নেব, তারপর তেল দেবো, তেল দিয়ে এইগুলো ভেজে তুলে নেব, মানে সবগুলো একসাথে। সবই হালকা করে ভাজবো, কেননা সিদ্ধ হবে তো। আর যেহেতু নিরামিষ খিচুড়ি হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে, তাই জন্য ভেজে নিচ্ছি, নাহলে নর্মাল আদা রসুন পেঁয়াজ দিয়ে হলে আর ভাজতে লাগবে না।
চলো এটা আবার নামিয়ে নিই। দেখো ভেজে তুলে নিলাম এখানে। আর এদিকে কড়াই গরম করেছি। কড়াই গরম করে তেল দিলাম, তেল দিয়ে এর মধ্যে দেব গোটা মশলা। কি কি দিচ্ছি এই দেখো, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিই। এটা হালকা ভাজা হয়ে গেছে। আর এই দেখো কাঁচা টমেটো নিয়ে এসে রেখেছে, কাঁচা টমেটো দেবো। কাঁচা টমেটো দিয়ে একটু ভালো করে ভাজা করছি। তো দেখো আদাটা দিয়ে দিলাম, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো হালকা করে। তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে মশলা। ও হাতে একটু ছিটকে গেল গো। চলো এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো দেখো সমস্ত কিছু এক জায়গায় করে দিয়েছি, মানে ভাজা সবজিগুলো, চাল ডাল সব এক জায়গায় দিয়ে এবার এর মধ্যে মশলার যে কষানো মশলাটা যেটা তৈরি করলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু আমি প্রথমবার রান্না করছি। কোনো দিন আমি এরকমভাবে নিরামিষ খিচুড়ি রান্না করিনি। গোবিন্দভোগ চালের পায়েস আমি অনেকবার রান্না করেছি, কিন্তু খিচুড়িটা শুনেছি সুন্দর খেতে লাগে, বা খেয়েওছি অন্য জায়গায়, যেখানে পূজা হয় খিচুড়ি খাওয়ার সেসব জায়গায় খেয়েছি, কিন্তু খুব সুন্দর খেতে লাগতো। আমি নিজে কোনোদিন করিনি, ভাবলাম আজকে একটু ট্রাই করি, তো তার জন্য করলাম। আর এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল, তোমাদেরকে কি বলবো। দেখো সব কিছু মশলা দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে সিদ্ধ করতে দেবো। আর হ্যাঁ, রান্নাটা শেষ করে ফাইনাল লুকটা দেখাতে ভুলে গেছি। খেতে বসে তখন তোমাদেরকে আবার ফাইনাল লুকটা শেয়ার করলাম। দেখো পাঁপড় ভাজা করলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এই যে পাঁপড় ভাজা এখানে সোনাইকে ভেজে দিয়ে দিয়েছি, ওকে খিচুড়ি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে অলরেডি। তো চলো ওর খাওয়া হোক, তারপর আমরা খাবো। তো ওকে খেতে দিয়েছে, ভাবলাম ভিডিওটা এডিট করে নিই। ভিডিওটা অলরেডি আমি এক্সপোর্টে বসাবো, এখনও বসাতে পারিনি, জাস্ট শুধু ভিডিওগুলো নিয়েছি ফোন থেকে। তো চলো আমি এটাকে কিছু ভয়েস বার দেওয়ার আছে, দিয়ে তারপরে এক্সপোর্টে বসিয়ে দিয়ে খেতে যাব। চলো আমরা খেতে বসে পড়েছি। আর সোনাই একটু খায় না, সে রেখে দিয়েছিলাম, ওই জায়গাটাতেই নিয়ে নিলাম একটু খিচুড়ি। আর ওই যে ওকেও দিয়ে দিয়েছি। এই দেখো খিচুড়ি আর বেগুন ভাজা, আর সাথে পাঁপড় ভাজাও আছে। পাঁপড় ভাজা আছে এই ডিবেটার মধ্যে, তো নিয়ে নেব। চলো খেয়ে নিই। আমি কোনোদিন এইভাবে তোমাদের সামনে খাওয়া শেয়ার করিনি, তো আজকে ভাবলাম একটু খাওয়াটা শেয়ার করি। না পুরোটা শেয়ার করতে পারলাম না, আর পুরো ক্যামেরাটা আমি ঠিকমতো সেটই করতে পারছিলাম না, জায়গা পাচ্ছিলাম না যেখানে খেতে বসেছি। তো এত সুন্দর খিচুড়িটা খেতে হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। তো খেয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছে, আর আমি অনেকটা বেশি করেও কিন্তু খেয়ে নিয়েছি। ঘি দেওয়া জিনিস আমি খুব একটা বেশি খাই না। তো এটাতে আমি লাস্টে কিন্তু ঘি আর গরম মশলা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো এত ফাইন খেতে লাগছিল কি বলবো। আমি সেইভাবে অনেকটা খেয়ে নিয়ে ভাবছিলাম পরে মনে মনে যে শরীরটা ভালো থাকবে তো, কিন্তু হ্যাঁ শরীরটা খুব ভালো ছিল। তো খাওয়াটা দেখাতে দেখাতে ভাবলাম লুকটা একটু শেয়ার করি, তো তার জন্য চলে এলাম একটু লুক শেয়ার করতে। আর দারুণ দারুণ তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম, হাতটা দেখিয়ে যে দেখো দারুণ লাগছে। তো একটু চা করে নিয়ে এলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে না যাকে বলে। সবাই ঘুরতে বেরিয়েছে, আমি ঘুরতে বেরোতে পারিনি, মনটা আমার ভালো নেই শুধুমাত্র ওই টিকিটের জন্য। তো চলো কি করবো, এখন একটু বসে বসে চা খাই, শরীরটা ভালো লাগছে, মাথাটা ধরেছে। না শরীর খারাপ বলতে অন্য কিছু হয়নি, যেন মাথাটা ধরা ধরা লাগছে। তো তাই চাটা করে আনতে বললো। আমি ভাবলাম একটু লিকার চা খাবো, দুধ চা খাবে বললো, তো সেই জন্য দুধ চা করে নিয়ে এলাম। বিস্কিট নেবো, বিস্কুট এনেছি, এই যে বিস্কুটের ডিবে নিয়ে বসেছি, বিস্কুট খাবো। আর ও বাইরে ছাঁট করছে, আসুক একসাথে চা খাবো। চাটা খেয়ে তারপর বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে সন্ধে দিলাম। আর এই দেখো এখানে একটা ধূপ দিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ ধূপটা দেওয়া আছে, এটা নিচের ঘরে দিয়েছি, আর ওপরে ঠাকুর ঘরেও দিয়ে এসেছি। তো এখন রেডি হয়ে দোকানে যাব, দোকানে গিয়ে রান্না করতে হবে। বললাম তো সকালেই বলেছিলাম যে ওবেলা চিকেন হবে, চিকেন আনা আছে ফ্রিজে। তো চলে এসেছি, এসে দেখো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর হ্যাঁ বাইরেই কাটছি, কেননা ও বাইরের দিকে নেই, তারকেশ্বর গেছে। তো আমি ভাবলাম যে এদিকে না কাটলে আমি ওদিকে চলে গেলে দোকানে কেউ এলে কোনো কাস্টমারকে তাহলে আমি দেখতে পাবো না, তো সেই কারণে এখন বাইরের দিকেই কাজ হয়।
হয় বেশিরভাগ। তো পেঁয়াজগুলো এখন আমি কেটে নিচ্ছি। আর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলে না পেঁয়াজের ঝাঁঝটা কিন্তু লাগে না, বসে কাটলে বটিতে নিয়ে না বেশি ঝাঁঝ লাগে। তো সেই কারণে বাইরেটা কাটলে আমার বেশ সুবিধাই হয়। তো চলো আমি এখন কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। আর রান্নাটা কিন্তু বাইরের দিকে বসাবো, কারণ অন্য একজন এসে মাংস অর্ডার দিয়ে গেছে রান্না করতে। তো ওই রান্নাটা এদিকে করবে দোকানের, আর আমি আমার রান্নার জায়গায় রান্না করব। তো চলো কাটাকাটি করে নিয়ে একবারে পিছনে চলে যাই। তো এই হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছ। এটা ওবেলা করার কথা ছিল, কিন্তু ওবেলা খিচুড়ি করেছিলাম। আর কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো দেখলে কেটে নিলাম। আদা রসুন বাটা আছে, এই যে আদা রসুন আর কাঁচা টমেটো একটা পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে রান্নাটা হবে। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজা করতে। চলো আমি রান্নাটা করি, একটু একটু করে তোমাদের শেয়ার করব। সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা করে নিয়ে বাটা মশলা, আদা রসুন আর কাঁচা টমেটো বাটা, তো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। কাঁচা টমেটো আমি কোনোদিন বেটে মাংসই দিইনি, তবে ভালো লাগে খেতে। আসলে এখন আমাদের গাছে টমেটোগুলো পাকেনি, তো কী করবো, তাই কাঁচা দিতে হলো। দেখো, চলো এটা কষিয়ে নিই। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা গুঁড়ো মশলা সব দিয়ে দেবো। আর ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম শুধু। তো যেহেতু টমেটো দেওয়া আছে, সেহেতু আমি ভাবলাম একটু চিনি দিই, নাহলে টক টক ভাবটা অ্যাডজাস্ট হবে না। তো সেজন্য একটু চিনি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, নাহলে তো ভরে যাচ্ছে। চলো আমি এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিই। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে আলু দেবো না, একদম কষা কষা টাইপের হয় না, একটু জুস করতেই হয়। তো তবে আলু দেবো না মাংসর মধ্যে। তো দেখো মাংসগুলো দিয়ে দিলাম এখানে। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে তো একটু সময় লাগে। আর আজকে মাংসটা খুব ভালো মাংস দিয়েছে। মাংসটা এনেছিল আজকে আমাদের বাড়ির পাশের দোকান থেকে, না আমাদের বাড়ি থেকে একটু দূরে। ও টিকিট রিটার্ন করতে যায়, সেই আসার সময় নিয়ে এসেছিলো। এটা সত্যি খুব ভালো। ওই দোকানের মাংস আমি দূরে বলে যেতে পারি না, তাই না হলে সত্যি খুব ভালো মাংস দেয়। প্রত্যেকটা পিস এত সুন্দর সুন্দর করে, কি বলবো। চলো আমি এখন একটাকে কষাতে থাকি। কালারটা তোমরা খুব সুন্দর বুঝতে পারছো না, কেননা ক্যামেরায় কালারটা একটু অন্যরকম হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে, আর এই যে এখানে সোনাইকে দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই যে চিকেন, আর এখানে হচ্ছে ওকে 4টে লুচি করে দিলাম আটা দিয়ে ময়দা দিয়ে মিশিয়ে। ও খাচ্ছে এই যে বিছানায় বসে বসে। আর কেমন হয়েছে বাবু? ভালো আছে, বুঝতে পেরেছিস আদৌ টেস্টটা? এখন তো গরম প্রচুর, দেখো ধোঁয়া উঠছে, এই নামালাম জাস্ট। আর ও কিছু খাবে না বলে শুধুমাত্র ওই জন্য 4টে লুচি ওর জন্য করে দিলাম। চলে গেছে। আর এখানে একটু মায়ের জন্য নিয়ে নিলাম, এই দেখো মায়ের জন্য একটু নিয়ে নিলাম তুলে। তো এটা মাকে দিয়ে দেবো। তো এখন দেখো ডিমের অমলেট করে নিয়ে এলাম। এই দেখো ডিমের অমলেট। মুড়িটা নিয়েছিল, মুড়িটা না, এবার আমরা খাবো মুড়ি, মাংস দিয়ে মুড়ি, ডিম ভাজা সবই খাবো। তো মাংসটা দেখাই, চলো ফাইনাল লুকটা দেখানোই হয়। তুলতেই পারি না। তো এই হলো মাংসর ফাইনাল লুক, দেখতে পাচ্ছ। এখন ঢাকা দিয়ে রাখি, একটু পরে নেব। আর একটা জিনিস দেখাই, চলো দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে গোটা সিদ্ধ। সরস্বতী পুজোর দিন গোটা সিদ্ধ হয়, সেই গোটা সিদ্ধ। আমাদের তো নেই, পাশের বাড়ি মানে আমাদের দোকানের পাশে একটা কাকুর দোকান আছে, সে বাড়ি থেকে দিয়ে গেছে, তাদের আছে। এটা তো সবার হয় না। এতে সব রকম গোটা গোটা জিনিস দিয়ে সিদ্ধ করা হয়। মটরশুঁটি, শিম, রাঙালু, বেগুন, আলু, অনেক অনেক কড়াই, মুগ কড়াই, অনেক কিছু দিয়ে করা হয়। তো এটা আমার খেতে খুব ভালো লাগে। তো কাকু দিয়ে গেছে, এটাও খাবো। আর এখানে দেখো আমাদের বেগুন ভাজা রয়েছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি যেটা করলাম সেটাও রয়েছে। তো এইসবই খাওয়া হবে। তো চলো আমরা এখন খেয়ে নিই।
চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে যাব আর মশারি কাটাবো গিয়ে। তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর ও এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, মিষ্টি খাচ্ছে, এই দেখো, ওই দেখো, ও এখনও বসে বসে মিষ্টি খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।